জামিন পেলেন সন্দীপ ঘোষ। গত 9ই আগস্ট যে বর্বর ঘটনা ঘটেছিল আরজি করে, সেই আরজি কর কাণ্ডের পর আমরা দেখেছি রাজ্য রাজনীতি একেবারে উত্তাল হয়ে উঠেছিল। সেই তিলোত্তমা ধর্ষণ খুনের মামলায় মূল অভিযুক্ত হিসেবে সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হয়েছিল। সেই সন্দীপ ঘোষের জামিন, তিলোত্তমা ধর্ষণ খুনের মামলায় জামিন সন্দীপ ঘোষের। এখনো পর্যন্ত জানা যাচ্ছে 2000 টাকা বন্ডে জামিন পেয়েছেন তিনি। অন্যদিকে জামিন মঞ্জুর হয়েছে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের। এই মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ খবর, তিলোত্তমা ধর্ষণ খুন কাণ্ডে জামিন পেয়েছেন। যদিও জামিন পেলে এখনই জেল মুক্তি নয় সন্দীপ ঘোষের। কি আপডেট রয়েছে আমি জানবো সুজয়ের কাছ থেকে। সুজয়, দেখো, কিছু সময় আগে শিয়ালদা আদালতে আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল দুজনেরই জামিন মঞ্জুর করেছে আদালত এবং 2000 টাকা ব্যক্তিগত বন্ডে তাদের জামিন দেওয়া হয়েছে। এবং সিবিআইয়ের তরফ থেকে যিনি আইনজীবী ছিলেন তিনি বিচারকের সামনে বলেন যে চার্জশিট জমা দেওয়ার যে নির্ধারিত সময় অর্থাৎ 90 দিন, আজকে সেই 90 দিন পূরণ হচ্ছে। তাই 90 দিনের মধ্যে তারা আজকে যেহেতু চার্জশিট দিতে পারছে না, সে কারণে আইন মোতাবেক আদালত ব্যবস্থা নিতে পারে। সুতরাং সিবিআইয়ের তরফ থেকে যেহেতু হেফাজতে চাওয়া হলো না, সিবিআই হেফাজতে না চাওয়ায় দুই অভিযুক্তেরই 2000 টাকা ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করেছে আদালত এবং কিছু সময় আগেই তাদের জামিন মঞ্জুর করেছে। কিন্তু সন্দীপ ঘোষ যেহেতু তার বিরুদ্ধে সিবিআই পৃথক একটি মামলা চলছে অর্থাৎ আর্থিক দুর্নীতি মামলা, সেই মামলায় হেফাজতে থাকতে হবে সন্দীপ ঘোষকে। কিন্তু অভিজিৎ মণ্ডল তার জামিন মঞ্জুর হওয়ায় তার কিন্তু এবার জেল মুক্তি হতে চলেছে। অর্থাৎ অভিজিৎ মণ্ডল যিনি একটু স্পষ্ট করতে চাইবো, জেল মুক্তি হলো অভিজিৎ মণ্ডলের, সন্দীপ ঘোষের এখনই জেল মুক্তি নয়, তাই তো? দেখো, জেল মুক্তি এখনো অফিসিয়ালি বলা যাবে না। দুজনের জামিন মঞ্জুর করেছে আদালত, 2000 টাকা ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করা হয়েছে। কিন্তু সেই শর্ত, জামিনের যে শর্তগুলি রয়েছে, অর্থাৎ যে শর্তগুলি রয়েছে যেমন 2000 টাকা ব্যক্তিগত বন্ড, তার পাশাপাশি লোকাল জামিন দেওয়ার ক্ষেত্রে আরো যে সমস্ত নিয়মগুলি বা নীতিগুলি আরোপ করতে চলেছে আদালত, সেই শর্ত পূরণ করার পর জেল মুক্তি হবে অভিজিৎ মণ্ডলের। কিন্তু সন্দীপ ঘোষের ক্ষেত্রে জেল মুক্তি হওয়ার কোনোভাবেই এখনই সম্ভব না, যেহেতু তার বিরুদ্ধে আরজি করেরই দুর্নীতির যে মামলাটি চলছে হাইকোর্টের নির্দেশে, সেই মামলার তদন্ত করছে সিবিআই। সেই মামলায় সন্দীপ ঘোষকে জেলে থাকতে হচ্ছে। কিন্তু গুরুত্বপূর্ণ হলো যে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল তাদের বিরুদ্ধে সিবিআই যে অভিযোগ এনেছিল যে তারা তথ্য প্রমাণ লোপাট করেছে, তারা তথ্য প্রমাণ লোপাট করেছে, তার পাশাপাশি তদন্তকারীদের প্রভাবিত, যারা এই মামলায় প্রভাব খাটানোর চেষ্টা করেছে, এই সমস্ত একাধিক অভিযোগ সিবিআইয়ের তরফ থেকে বারংবার সামনে নিয়ে আসা হচ্ছিল। কিন্তু সেই অভিযোগগুলি আজকে করা হলো না। আজকে সিবিআই হেফাজতে চাইলো না দুই অভিযুক্তকে, এবং যেহেতু হেফাজতে চাইলো না এবং যেহেতু চার্জশিট জমা দেওয়ার যে নির্ধারিত সময় 90 দিন, সেই 90 দিন প্রশ্ন এক হচ্ছে কেন নিজেদের হেফাজতে চাইলো না সিবিআই, দুই হচ্ছে 90 দিনের মাথাতেও চার্জশিট দিতে পারলো না সিবিআই, সেটাই বা কেন? কি যুক্তি তাদের? দেখো, কোনো যুক্তি আজকে সিবিআই আইনজীবী আদালতের সামনে নিয়ে আসেননি। শুরুতেই তিনি বলেন যে আজকে এই মামলায় চার্জশিট জমা দেওয়া, অর্থাৎ তুমি জানো যে গ্রেফতার হওয়ার 90 দিনের মধ্যে চার্জশিট দিতে হয়। সুতরাং সেই 90 দিন যেহেতু আজকে। সুজয়, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে তিলোত্তমার বাবা আমাদের সঙ্গে রয়েছেন। আপনাকে TV9 বাংলায় স্বাগত। মঞ্জিরা কথা বলছিলাম, আপনি কি শুনেছেন খবরটা? এই মুহূর্তে আমরা পেলাম যে এই ধর্ষণ খুনের মামলায় অন্যতম অভিযুক্ত সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল, যাদেরকে গ্রেফতার করা হয়েছিল, তারা জামিন পেলেন আজ। আমাদের কাছে খুবই দুঃখজনক সংবাদ এটা। আমরা এই খবরটার জন্য অপেক্ষা করছিলাম। আমাদেরও ধারণা ছিল হয়তো হতে পারে, কারণ চার্জশিট দেওয়ার সময় সিবিআই লিখে দিয়েছিল 90 দিনের মধ্যে আমরা এই সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসির বিরুদ্ধে আমরা যা করার করবো। কিন্তু ওরা আইন মতন কাজ করেনি, আইন তো তাদের দেবেই না। আপনি বলছিলেন না যে আপনাদের মনে হচ্ছিল, সেটা কেন মনে হচ্ছিল? মানে আপনারা কি মনে করছেন, মানে আপনারা কি বুঝতেই পারছিলেন যে তদন্ত ঠিক মতো হচ্ছে না? তদন্ত ঠিক মতো হয়নি, এটা তো প্রমাণই পাওয়া গেল। সিবিআই এর ভূমিকা নিয়ে কি বলবেন? 90 দিনের মাথায় চার্জশিট জমা দিতে পারলো না, সেক্ষেত্রে এরপর কি করবেন আপনারা? আমরা আদালতে যাবো, উচ্চতর আদালতে যেতে হবে। আদালতই একমাত্র রাস্তা আছে আমাদের, আর কিছু রাস্তা নেই খোলা। আরো একবার আপনার কাছে জানতে চাইবো যে সিবিআই যে 90 দিনের মাথায় চার্জশিট দিতে পারলো না এবং এটা কারণ হিসেবে এখন দেখা যাচ্ছে, তো সেই সিবিআই এর ভূমিকা নিয়ে কি বলবেন আপনি? স্বাভাবিক কারণেই প্রশ্ন এসে যাচ্ছে। তো সিবিআই যে তাও তো ঠিক মতো করছে না, এটা তো একটা প্রমাণ পাওয়া গেল।
এরপর কোন পথে আসার আলো, মানে বিচারের কোন পথে আসার আলো আসতে পারে, কি ভাবছেন, কিভাবে লড়বেন? উচ্চতর আদালতে যেতে হবে, আর তো কিছু আমাদের করার নেই। অনেক ধন্যবাদ কথা বলার জন্য। তিলোত্তমার বাবা আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন, কিন্তু এই মুহূর্তে অন্যতম গুরুত্বপূর্ণ আপডেট, সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের জামিন। তিলোত্তমার ধর্ষণ খুনের ঘটনায় এখনো পর্যন্ত এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। আমি আরো একবার যাবো আমাদের সহকর্মী সুজয়ের কাছে। সুজয়ের কাছে আর কি কি খবর রয়েছে আমি জানবো সরাসরি। সুজয়। দেখো শুভজিৎ, প্রথম থেকেই অর্থাৎ গ্রেপ্তারির পর থেকে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে সিবিআই একটা কথা বারবার বলে আসছিল যে এই দুজন ষড়যন্ত্র করে, একদিকে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল ষড়যন্ত্র করে তারা এই ঘটনার ক্ষেত্রে তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করেছে। এমনকি এর আগেও আমরা দেখেছি যে আদালতে সিবিআই তাদের যে রিমান্ড কপি, সেখানে আদালতের কাছে অভিযোগ করছে যে থানার মধ্যেই তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়ে থাকতে পারে। বৃহত্তর ষড়যন্ত্রের ক্ষেত্রে দুজন যুক্ত। এমনকি সিবিআই আইনজীবীকে আমরা দেখেছি এর আগে আদালত এটাও বলতে শোনা গিয়েছে যে ধৃত সঞ্জয় রায়ের সঙ্গে এদের অর্থাৎ অভিজিৎ মণ্ডল এবং তার পাশাপাশি সন্দীপ ঘোষ তাদের যোগসাজশ রয়েছে কিনা সেটাও তারা খতিয়ে দেখবেন। এর আগে দুজনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম সিবিআই একটা কথা বলেছিল যে 900 ঘন্টা সিসিটিভি ফুটেজ তারা খতিয়ে দেখছে, যে 900 ঘন্টা সিসিটিভি ফুটেজের মধ্যে কিছু রহস্য থাকতে পারে। কিন্তু আজকে যখন দুজনের গ্রেফতারির 90 দিনের মেয়াদ শেষ হচ্ছে, অর্থাৎ তুমি জানো যে নিয়ম অনুযায়ী 90 দিনের মধ্যে চার্জশিট জমা দিতে হয়, সেই 90 দিনের মেয়াদ শেষ হওয়ার সময় যখন আমরা বিচারকের সামনে সিবিআই আইনজীবী উঠলেন, তিনি বললেন যে আজকে যে চার্জশিট জমা দেওয়ার, গ্রেফতারির পর চার্জশিট জমা দেওয়ার যে নির্ধারিত সময়, সেই সময় পূরণ হচ্ছে, আজকে তারা চার্জশিট জমা দিচ্ছে না। আইন মোতাবেক আদালত তার পদক্ষেপ করতে পারে বা আদালত সিদ্ধান্ত নিতে পারে। অর্থাৎ কোথাও আমরা দেখলাম না জেল হেফাজতে চাওয়ার কোনো আবেদন। পরক্ষণেই আমরা দেখলাম অভিযুক্তদের আইনজীবী অর্থাৎ একদিকে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল, তাদের যারা আইনজীবী ছিলেন তারা বললেন যে তারা এই পরিস্থিতিতে জামিন চাইছেন। এবং এই সামান্যই সওয়াল জবাবের পর বিচারক আমরা দেখলাম তিনি কিন্তু দুজনকেই 2000 টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করলেন। এবং এই জামিন পাওয়ার ফলে যেটা হলো, অভিজিৎ মণ্ডল টালা থানার প্রাক্তন ওসি, তার জেল মুক্তি সময়ের অপেক্ষা, কিন্তু সন্দীপ ঘোষ তার জেল মুক্তি এই মুহূর্তে কিছুটা হলেও অসম্ভব। তার কারণ তার বিরুদ্ধে আমাদের অপর প্রতিনিধি সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ, 90 দিন পরেও চার্জশিট জমা দিতে পারল না সিবিআই, জামিন পেলেন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল। দেখো, আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষের ক্ষেত্রে চার্জশিট পেশের ক্ষেত্রে সিবিআইয়ের তরফে জানানো হয়েছিল সুপ্রিম কোর্টে, এবং গত মঙ্গলবার যে শুনানি হয় সেখানেও জানানো হয় যে তারা সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জশিট পেশ করতে পারছেন না। দুজন সরকারি কর্মচারীর বিরুদ্ধে তারা চার্জশিট পেশ করতে পারছেন না, কারণ অনুমতি মিলছে না। ফলে অনুমতি নিয়ে কিন্তু একটা টালবাহানা ছিল, এবং সেই কারণেই সিনিয়র চিকিৎসকদের তরফে স্বাস্থ্য ভবন অভিযান হয়েছিল। আমি একটু তোমাকে থাকাচ্ছি। চিকিৎসক সংগঠনের নেতা উৎপল বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। উৎপল বাবু, এই মুহূর্তে যেটা খবর, সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল তারা জামিন পেলেন তিলোত্তমা ধর্ষণ খুনের মামলায়, 90 দিন পরও সিবিআই চার্জশিট জমা দিতে পারলো না। তাই এটা অত্যন্ত দুঃখের। 90 দিনের মধ্যে এতগুলি তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও, মহামান্য সুপ্রিম কোর্টের পরিষ্কার নির্দেশ দেওয়া সত্ত্বেও সিবিআই যেভাবে সময়ের মধ্যে চার্জশিট দিতে পারলো না, এবং তার ফলে হচ্ছে যে আমাদের প্রিন্সিপাল স্যার এবং হচ্ছে যে টালা থানার ওসি দুজনের যে জামিনের আদেশ আজকে শিয়ালদা মহামান্য কোর্ট থেকে দিয়েছে, এটা অত্যন্ত দুঃখের, আমাদের কাছে অত্যন্ত হতাশার, এবং আমরা অত্যন্ত ক্ষুব্ধ। এইভাবে আমরা এটাও শুনেছিলাম যে সরকার হচ্ছে যে তাদেরকে প্রয়োজনীয় যে নির্দেশটা সেটা দেয়নি এনওসি, সেই এনওসির কথাটাও মহামান্য সুপ্রিম কোর্টে আলোচনা হয়েছিল। তারপরেও কিন্তু এই 2-3 দিনের মধ্যে এই কাজটায় কোনো অগ্রগতি হলো না। আমরা মনে করি এটা সম্পূর্ণভাবে তদন্তকারী সংস্থা তাদের দায়িত্ব পালনে ব্যর্থ, এবং রাজ্য প্রশাসন তাদের দিক থেকে যেটা করার ছিল যে চার্জশিট জমা দেওয়ার জন্য যে এনওসিটা ইস্যু করার দরকার ছিল, সেটাতে অনর্থক টালবাহানা করে পুরো তদন্ত প্রক্রিয়াটাকে, বিচার প্রক্রিয়াটাকে বিলম্বিত করতে চাইছে। এবং আমরা ক্ষুব্ধ। আমরা বৃহত্তর আন্দোলনের পথে যাওয়া ছাড়া আমাদের সামনে আর কোনো উপায় থাকছে না। আমরা যেরকম হতাশ এবং ক্ষুব্ধ, বাড়ির লোকের অবস্থাটাও আপনারা বুঝতে পারছেন, তাদের মানসিক অবস্থাটা এখন কোন জায়গায় থাকতে পারে।
তারপরে তিলোত্তমার খুন এবং হত্যাকাণ্ড, তার সঙ্গে প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে যে অপরাধ চক্রটা রয়েছে, যার কথাটা বারবার সামনে এসছে, অভিযোগগুলি এসছে, সেগুলির কোনো সুরাহা এখনো পর্যন্ত আমরা তদন্তকারী সংস্থা সিবিআইয়ের কাছ থেকে পেলাম না। ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে থাকুন। Because of investigation is still progress, আমাদের চার্জশিটটা রেডি হয়নি। 90 days আমাদের কমপ্লিট হয়ে গেছে, স্ট্যাটুটরি পিরিয়ড ইজ ওভার, সো দ্য কোর্ট হ্যাজ বিন গ্রান্টেড দি বেল। তদন্তকারী অফিসার নিজেই ছিলেন, তিনি কি বললেন? উনি বললেন কি আমাদের ইনভেস্টিগেশনটা এখনো চলছে, ইনভেস্টিগেশনটা আমাদের কমপ্লিট হয়নি, সো আমাদের কিছু বলার নেই। কন্ডিশন, বেলের কন্ডিশন আছে, তো কন্ডিশন এটাই আছে কি অ্যাজ অ্যান্ড ওয়েন কল ফর, যখন ডাকবে তখন যেতে হবে। সঞ্জয় রায়ের মামলায় যে এই মামলার প্রধান অভিযুক্ত, যার বিরুদ্ধে 60 দিনে চার্জশিট হয়েছিল, এখানে কিন্তু 90 দিনে চার্জশিট জমা দিতে পারলো না। তাহলে কি একটা বড়সড় প্রশ্ন উঠছে না সিবিআই তদন্ত প্রক্রিয়া নিয়ে? এর আগে একাধিকবার বলেছে সঞ্জয় রয় কি হয়েছে, ওরা চার্জশিট দিয়েছে, কি ইনভেস্টিগেশন করেছে, ওরা চার্জশিটের মধ্যে আছে। মগর আমাদের ক্লায়েন্ট যেটা আছে অভিজিৎ মন্ডল সিদ্ধা, যাকে বেল দেওয়া হয়েছে, ওর এগেনস্টে এখনো কিছু পাওয়া যায়নি, সেই জন্য 90 days হয়ে গেছে, চার্জশিট দিতে পারেনি, বলছে ইনভেস্টিগেশন ইজ স্টিল গোয়িং অন। আপনি একটা কথা বললেন কোর্টে দাঁড়িয়ে যে সাফার্ড 90 days, সাফার্ড ওয়ার্ড আপনি ইউজ করেছেন। Yes, suffered 90 days কি without any proper investigation I have been in the custodies. প্রপার এখনো যখন ইনভেস্টিগেশনটা এখনো চলছে, 90 days হয়ে গেছে, ইনভেস্টিগেশন ইজ স্টিল গোয়িং অন। এখনো ইনভেস্টিগেশনে কি এসেছে, কিছু কি আসলো না, সেটা কিছু বলেনি টিল টুডে। গ্রেফতারি নিয়ে কি এখনো ইনভেস্টিগেশনটা চলছে, 90 days হয়ে গেছে, ইনভেস্টিগেশন চার্জশিটটা দেয়নি, তার মানে এটা ইনভেস্টিগেশনটা কমপ্লিট হয়নি। ইটস মিন ইটসেলফ কি ইনভেস্টিগেশন যেটা চলছে সেটা আমার এগেইনস্টে কিছু নেই। কিছুদিন আগেও বলেছে যে টালা থানার মধ্যে কিছু হয়ে থাকতে পারে, সিসিটিভি ফুটেজের কথা বলা হয়েছে, কল রেকর্ডিং এর কথা বলা হয়েছে, অনেক বড় বড় কথা বলা হলো। বারবার সিবিআই একটাই কথা বলে যাচ্ছে কি আমাদের ইনভেস্টিগেশনটা চলছে, আর ইনভেস্টিগেশনটা আমাদের এখনো চলছে, মানে তার মানে ইনভেস্টিগেশন 90 days হয়ে গেছে, ইনভেস্টিগেশন ইজ স্টিল গোয়িং অন। তো হোয়াট ইনভেস্টিগেশন ইজ देयर, উই হ্যাভ বিন নট ফাইন্ড টিল টুডে। এর আগেও তো জামিনের বিরোধিতা বারবার করা হয়েছে, আজকে বেল হয়ে গেছে, আজকে উনি বেরিয়ে যাবেন। এখান থেকে বেরিয়ে যাবেন, দেখে নিচ্ছি আমরা, এখান থেকে বের হবে না কোর্ট থেকে। সন্দীপ ঘোষ কি বেরোতে পারবেন? অন্য মামলায় এখনো রয়েছেন, তার বিরুদ্ধে সন্দীপ ঘোষে এই কেসে বেল হয়ে গেছে, অন্য মামলাতে কি আছে সেটা আমি বলতে পারবো না। নামটা তো বলে দিন। আমার নাম দেখলাম আইনজীবী বলছেন, এবং এমডি সাজেদ। আচ্ছা, তো অভিজিৎ মন্ডলের আইনজীবী, সিবিআই এর আইনজীবীর বক্তব্য আপনাদেরকে শোনাচ্ছিলাম। আমরা আরো একবার চলে যাব, সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। সৌরভ, দেখো, এই যে বিষয়টি আজকে দেখা গেল যে সন্দীপ ঘোষের জামিন এবং অভিজিৎ মন্ডলের জামিন, এই দুটো বিষয়টি